সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আমি শরীফ। আজকে একটা প্রোগ্রামের কোড লিখব। সেই কোডটা হচ্ছে যে দুটো নাম্বার থাকবে এবং তাদের ভ্যালু দেওয়া থাকবে। সো নাম্বারও ইন্টিজার মান হবে এবং ওদের ভ্যালুও ইন্টিজার মান হবে। এখন মূল ব্যাপারটা হচ্ছে যে প্রথমে আমরা নাম্বার দুটো যোগ করব, তারপর ওদের ভ্যালু দুটো যোগ করব। সো প্রোগ্রাম লিখি। include .h include standard input output header int min return 0। সো বলেছিলাম যে ইন্টিজার নেব দুটো নাম্বার, নাম 1 কমা নাম 2 এবং নেব দুটো ভ্যালু। ভ্যালু আমি নিচ্ছি v1 কমা v2। প্রথমে নাম্বার ইনপুট নেব, নাম 1 ইকুয়াল টু হচ্ছে 5, নাম 2 ইকুয়াল টু হচ্ছে 6, এখন ভ্যালু হচ্ছে v1 ইকুয়াল টু হচ্ছে 7, v2 ইকুয়াল টু হচ্ছে 8। সো এখন আমরা প্রথমে নাম আর নাম 2 যোগ করে প্রিন্ট করব। সো প্রিন্ট তাহলে ডাইরেক্টলি প্রিন্ট করি প্রিন্টএফ ফাংশন দিয়ে। প্রিন্টএফ % d কমা নাম 1 প্লাস নাম 2। সো আবার একটা নতুন লাইনে যেন আসে, এই জন্য নতুন একটা প্রিন্টএফ % d কমা v1 প্লাস v2। সো আমরা চাই যে যে মানগুলো প্রিন্ট হবে সেগুলো যেন প্রথমে লাইনে নাম্বার দুটো যোগফল, পরের লাইনে হচ্ছে ভ্যালু দুটো যোগফল প্রিন্ট হবে। তখন আমরা প্রোগ্রামটা রান করব। এখানে দেখাচ্ছে 11 আর 15 আসছে, দুটো মান কিন্তু প্রিন্ট করেছে, কিন্তু আমাদের মূল যে প্রবলেমটা হলো এই দুটো মানের মধ্যে মানে মাঝখানে কোনো ফাঁকা পাওয়া যায়নি, যে আমি যে দুটার সংখ্যাকে আলাদা করা যাচ্ছে না। সো এখন আলাদা করা যাচ্ছে না, তো আমি এখানে কি করা যাবে? হ্যাঁ, দুটো সংখ্যাকে আলাদা করতে গেলে আমরা এখানে একটা স্পেস দিতে পারি। স্পেস দিয়ে দিলাম, তাহলে কি হবে? একটা সংখ্যা তার পাবে, তারপর একটা স্পেস, তারপর আরেকটা সংখ্যা। সো এবার যদি আমি রান করি, স্পেস পে সরে গেছে। এখন মূল কথা হলো আমি লিখলাম দুটো লাইনে, আসলো একটা লাইনে, তার মানে এটি বোঝাচ্ছে যে এই দুটো লাইন আমি দুই তিনটা লাইনও লিখি, সেটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে আমি এই লাইনে মানে এটা পরের লাইনে যেটা লিখছি সেটা এটা ঠিক পরেই যোগ হয়ে যাবে। তাহলে আমরা নতুন লাইন পাবো কিভাবে? আমি যদি চাই যে একটা সংখ্যা প্রিন্ট করব, তারপর একটা নতুন লাইন দিয়ে তারপর একটা সংখ্যা, মানে উপরে 1 তারপর নিচে 2, যে এরকম যদি হয় সেটা কি করে সম্ভব? কারণ আমি যদি এখানে ইন্টার যদি চাপিয়ে দিই, হ্যাঁ এইভাবে যদি একটা সম্ভব হতে পারে, যেটা এভাবে ইরর দেখাবে প্রোগ্রাম, যে প্রোগ্রাম ইরর দেখানো শুরু করে দিয়েছে। সো এই কাজটা আমার জন্য করা সম্ভব না। তাহলে আসলে আমি যদি নতুন একটা লাইন চাই, তাহলে সি প্রোগ্রামিং এ এই ফিচারটা আছে যে নতুন যদি লাইন দরকার হয় তাহলে \n এটা হচ্ছে দুটো ক্যারেক্টার মিলে একটা ক্যারেক্টার। এই ক্যারেক্টারটার কাজ হচ্ছে যে আমি একটা নতুন লাইন প্রিন্ট করব। যদি \n চাপি তাহলে এখানে নতুন একটা লাইন প্রিন্ট হয়। এই যে 11 এর পর নতুন একটা লাইন প্রিন্ট হয়েছে। সো যখন যেখানে \n পাবে সেখানে একটা নতুন লাইন শুরু করবে।
ব্যাকস্ল্যাশনটা যদি আমি সামনেও দিই তাহলে একই কাজ, ব্যাকস্ল্যাশন 11 15 কাজ হয়ে গেছে। সো এখন যে ব্যাপারটা হলো যে ব্যাকস্ল্যাশ এন দিয়ে কাজ হয়ে গেল। এখন আরেকটা ব্যাপার দেখি যে এই %d আমি যেটা লিখেছি, আমি যদি এটাকেই ডবল কোটেশনের ভিতরে রাখতে চাই, যেমন আমি যে রান করি আগে প্রোগ্রামটা রান করে এখানে 11 আর 15 দেখাচ্ছে, তো এটা থাকবে ডবল কোটেশনের মধ্যে, 15 থাকবে ডবল কোটেশনের মধ্যে। তাহলে সেই ক্ষেত্রে কি, সেক্ষেত্রে তাহলে আমাদেরকে printf এর ভিতরে ডবল কোটেশন দিয়ে দিতে হবে। কিন্তু একটা ফ্যাক্টর হচ্ছে আমি যখন এখানে ডবল কোটেশন দিতে যাব, বলেছিলাম যে এই দুইটা কোটেশনের মাঝখানে যেটা থাকবে সেটা প্রিন্ট করবে, কিন্তু আমি যদি এখানে ডবল কোটেশন শুরু করি তাহলে যেই ফ্যাক্টরটা হবে যে এটাই আগেটার সঙ্গে গুলা যাবে। কিরকম গুলা যাবে, যে আমি এখানে একটা ডবল কোটেশন শুরু করলাম, শুরুটা তখন এটা শেষ মনে করবে, কারণ এখানে একটা শুরু আছে, এখানে শেষ মনে করবে। তো কি এই সবগুলো এখন তখন আবার বসে, যেমন আমি এখানে ডবল কোটেশন দিই তাহলে কি হলো যে এইটা এই দুটো মাঝখানের সংখ্যা কিন্তু প্রিন্ট হওয়ার জন্য রেডি হয়ে গেল, কারণ কি এই শুরু শেষ। সো এই কাজটা আমি করতে পারবো না, কারণ ডবল কোটেশন দিতে গেলে আমাকে দিতে হবে এখানে এই ডবল কোটেশন। সো এই সমস্যাটা সমাধানের জন্য যে আমরা যে ডবল কোটেশন দিতে পারতেছি না, ডবল কোটেশন দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, ব্যাকস্ল্যাশ ডবল কোটেশন দিতে লাগবে। আমি যদি ব্যাকস্ল্যাশ দেই ডবল কোটেশন দেই, এটা দুটো ক্যারেক্টার একটা ক্যারেক্টার হিসেবে কাজ করবে এবং প্রিন্ট করবে পরেরটা। ব্যাকস্ল্যাশ ডবল কোটেশন দুইটা ক্যারেক্টার একটা ক্যারেক্টারের মতো কাজ করে এবং প্রিন্ট করে পরেরটা। সো আবার এখানে আমি একটা ব্যাকস্ল্যাশ ডবল কোটেশন দেব, দিয়ে প্রোগ্রামটা যদি আমি রান করি, সরি ভুল করেছি আমি, যেটা সেটা হচ্ছে আমি স্ল্যাশ দিয়েছি, সেটা হবে ব্যাকস্ল্যাশ। সো ওই যে 11 প্রিন্ট করেছে, এখানে মাঝখানে স্পেসটা যদি আমি কমিয়ে দিই তাহলে কাজটা হয়ে যাবে, যে 11 15 প্রিন্ট করেছে। সো ব্যাকস্ল্যাশ ডবল কোটেশন, এখন এখানে ব্যাকস্ল্যাশের মাধ্যমে আমি বেশ কয়েকটা ক্যারেক্টার প্রিন্ট করতে পারি যেগুলো সাধারণভাবে প্রিন্ট করা যায় না। যেমন আমি ব্যাকস্ল্যাশ দিলে ব্যাকস্ল্যাশ প্রিন্ট করবে, ব্যাকস্ল্যাশ দিলে ব্যাকস্ল্যাশ প্রিন্ট করবে, ব্যাকস্ল্যাশ সিঙ্গেল কোটেশন দিলে সিঙ্গেল কোটেশন প্রিন্ট করবে। এই জিনিসগুলো যে এটাকে ব্যাকস্ল্যাশ ক্যারেক্টারে মানে সাধারণভাবে কিবোর্ডে টাইপ করলে এগুলো সহজে আসতে চায় না। যেমন ব্যাকস্ল্যাশের পরে এন দিলাম, তো ব্যাকস্ল্যাশ প্রিন্ট করবে না এন প্রিন্ট করবে, এরকম একটা ব্যাপার, তাহলে নতুন লাইন প্রিন্ট করে ফেলবে। এই জিনিসগুলো যেন না হয় সেজন্য এই পদ্ধতি ব্যাকস্ল্যাশের পদ্ধতি চালু করা হয়েছে। সো আমি প্রোগ্রামটা যদি এখন রান করি, ব্যাকস্ল্যাশ 11 ডবল কোটেশন, সো আরেকটা কাজ যে এখন আমি এই প্রোগ্রামটা হয়ে গেছে, সেই প্রোগ্রামটা যদি আমি আজকে থেকে 4-5 দিন পর দেখি, আমি বুঝতে পারবো না যে প্রোগ্রামটাতে আমি কি কাজ করছি। লেখা আছে ডাটা টাইপ, কিন্তু এখানে আমি কাজ করেছি কি যে ডাটা টাইপ বুঝাতে গিয়ে যে প্রথমে দুটো নাম্বার যোগ করেছি, দুটো ভ্যালু যোগ করেছি। সো প্রোগ্রামটার মূল কি হয়েছে সেটা কিন্তু দেখে বোঝা সম্ভব না, হয়তো ছোট কোড বলে সম্ভব হইলেও যদি বড় কোড হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের পক্ষে সম্ভব হবে না যে আমি কোডটাতে কি লিখেছি সেটা কি বোঝার। সো এখন আমি যদি এখানে লিখে দিতে পারতাম যে প্রথমেই যে এটা হচ্ছে দুটো নাম্বার, ইট ইজ এ প্রোগ্রাম টু নাম্বার এন্ড টু ভ্যালু, টু নাম্বারস এন্ড টু ভ্যালুস, তাহলে আমার ক্ষেত্রে বোঝার সুবিধা হইতো। কিন্তু আমি তো এখানে লিখতে পারবো না, কারণ প্রতিটা কোড লেখার তো একটা রুলস আছে যে আমি যখন তখন যা কিছু লিখতে পারি না। সো এখন আমার যদি প্রয়োজন পড়ে যে আমি এখানে কিছু একটা লিখবো, এবং সেটা শুধুমাত্র আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কি লিখবো, যদি না লিখি কিছু লিখি সেটা আমি যা খুশি তাই লিখবো, কিন্তু সেটা কম্পাইলার হয়তো কম্পাইল করবে না, কম্পাইলার রান করবে না, তাহলে তো প্রবলেম নেই।
যদি কম্পাইল না করে তাহলে আমি যা কিছু লিখি না কেন সে সেটা আমাদের বুঝতে পারবে না। এই ব্যাপারটা যদি হয় তাহলে অনেক ভালো হতো। এবং সিতে সেই পদ্ধতি চালু রয়েছে, এই রুলস নিয়মটা আছে, তবে সেটা নিয়মের মধ্যে। এটাকে কমেন্ট বলা হয়। কমেন্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, একটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। সিঙ্গেল লাইন কমেন্ট আর মাল্টি লাইন কমেন্টের মধ্যে যে ব্যাপারটা, মাল্টি লাইন কমেন্ট হলে কি আমি একাধিক লাইনকে আমি কমেন্টের মধ্যে রাখবো, যে আমি অনেকগুলো লাইন লিখছি যেগুলো প্রোগ্রাম সে রান করবে না। যদি আমি চাই যে এখান থেকে এই পর্যন্ত সবগুলা, যে আমার মনে করে যে মনে যায় যে এই ভ্যালুটা আমি যোগ করব না, সো আমি এইটাকে কমেন্ট লাইনের মধ্যে রেখে দিলেই হয়ে গেল কাজ। মূল ব্যাপার আসা যাক, যে আমি যদি সিঙ্গেল লাইন কমেন্ট প্রিন্ট করতে চাই, যে আমি একটা লাইন লিখবো এখানে, যে দিস ইজ এ সিঙ্গেল লাইন, সিঙ্গেল লাইন। আমি এই লাইনটাকে আমি লিখছি, এটা এই লাইনটাকে আমি কমেন্টের মধ্যে রাখবো, যে প্রোগ্রাম এটাকে কম্পাইল করবে না। সেই ক্ষেত্রে আমাকে সামনে দুটো স্ল্যাশ দিলেই হয়ে যাবে। দুটো স্ল্যাশ দিলেই আমি এটা কমেন্ট লাইনের মধ্যে চলে আসবে, এবং এই জিনিসটা কম্পাইলার কম্পাইল করবে না, রান করবে না, কোনো কিছু হবে না। শুধুমাত্র এটা আমার দেখার জন্য, যে আমি কি লিখেছি, অথবা যে কোড দেখবে তার জন্য, যে সে যেন দেখে বুঝতে পারে এটা হচ্ছে একটা সিঙ্গেল লাইনের জন্য বলা হয়েছে। এখন আমি একটা লিখবো, দিস ইজ এ মাল্টি লাইন, দিস ইজ মাল্টি লাইন। এখানে হচ্ছে দুটা লাইনে লেখা আছে, তো আমি যদি এই ডবল স্ল্যাশ ইউজ করি তাহলে কিন্তু একটা লাইন হবে, দুটো লাইন হবে না। এই জন্য কি করতে হবে, যে যেখান থেকে আমরা শুরু করব, যে এখান থেকে আমি কমেন্টের মধ্যে রাখবো, প্রথমে একটা স্ল্যাশ, তারপর হচ্ছে একটা স্টার, এটা দিয়ে শুরু হবে, মাল্টি লাইন কমেন্টে শুরু হবে, তারপরে একটা শেষ করব, যেখানে যে তার আগ পর্যন্ত শেষ, তারপর একটা স্টার স্ল্যাশ। এই কাজটা করার পর কি হবে, যে এই স্ল্যাশ স্টার ও স্টার স্ল্যাশ এর মাঝখানে যা যা থাকবে সবগুলো কমেন্ট লাইনের মধ্যে চলে আসবে, এবং এগুলোকে প্রোগ্রামার কম্পাইল করবে না, রানও করবে না। এটা শুধুমাত্র আমার বোঝার সুবিধার জন্য। যেমন আমি এখানে একটা প্রোগ্রাম লিখবো, যে সাধারণত সিঙ্গেল লাইন কমেন্ট বেশি ব্যবহার করা হয়, মাল্টি লাইন কমেন্টও ব্যবহার করা হয়। আমি এখানে লিখবো যে এ প্রোগ্রাম টু add two numbers and two values লিখলাম। সো এখানে লিখলাম, এখন এখানে লিখেছি। সো মূল যে ব্যাপারটা চাই, আমি প্রিন্টে এসে লিখলাম যে প্রিন্ট দ্য ভ্যালুস অফ নাম্বার, লিখতে পারি প্রিন্ট দ্য নাম লিখলাম, আবার এখানে লিখলাম যে প্রিন্ট দ্য ভ্যালু, যা খুশি লিখতে পারি আমার বুঝে সুবিধার জন্য। আমার বুঝে সুবিধার জন্য আমি যা কিছু লিখতে পারি এখানে, কিন্তু মানে যেটা লিখে না সেটার জন্য আমি বুঝার সুবিধার জন্য লিখি, যে এমন কিছু একটা লেখা উচিত না যেটা হয়তো প্রোগ্রামে হাঁকাও, মানে এক্সট্রা একটা লেখা এই ধরনের লেখা উচিত না। তবে হ্যাঁ, আমি শুরুতেই একটা লিখে দিতে পারি যে আমি এই প্রোগ্রামটা আমি লিখেছি, আমি কোথায় পড়াশোনা করি, আমি আমার বৃত্তান্তরের ডিসক্রিপশনটা আমি এখানে লিখে দিতে পারি, সেটা সম্ভব, সেটা উচিত। যে অনেক সময় দেখা যায় যে যেগুলো অনলাইনে কোড পাওয়া যায়, ছিল প্রথম দিকে কোড এতটুকু, এবং প্রথম দিকে প্রায় 20-30 লাইন নিজের সম্পর্কে লেখা আছে। হ্যাঁ, এই জিনিসটা একটা ভালো ব্যাপার, যে কমেন্ট ইউজ করাটা। তো এই জিনিসটা মাথায় রাখতে লাগবে, যে আমি ক্ষেত্রে যদি কমেন্টস ইউজ করতে চাই, সেক্ষেত্রে সিঙ্গেল লাইন কমেন্টসের ক্ষেত্রে কি করতে হবে, আর মাল্টি লাইন কমেন্টসের ক্ষেত্রে কি করতে হবে। সো কমেন্টস নিয়ে আলোচনা এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে।